আমাদের দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক, এবং এই বক্তব্য আমরা এখন দিচ্ছি না, এটা আমাদের 21 সালে যখন দল গঠন করি তখন এটি বলা, এবং এনসিপিও সম্ভবত তারা শুধুমাত্র উচ্চ কক্ষের কথাই বলেছে। নিম্ন কক্ষে মনে হয় ইসলামী আন্দোলন আর জামাত তারা একটু একাট্টা, আর অধিকাংশ দল উচ্চ কক্ষের ব্যাপারে তারা মতামত দিয়েছে। আর বিএনপি তারা এখনো পর্যন্ত আমার মনে হয় যে চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি, আলোচনা চলছে। তবে এটি খুব পজিটিভ ব্যাপার যে এই যে আলোচনা চলছে, আমার মনে হয় একটা মীমাংসার জায়গায় সবাইকে আসতে হবে। অন্যথায় নির্বাচনে মনে করেন যে আমরা কেউ অংশ নিলাম কেউ নিলাম না, ফলাফলটা কি? মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলো, লাভটা কার? এনসিপির, জামাতের, বিএনপির, গণ অধিকার পরিষদের? না, আমরা সবাই হব লুজার। একমাত্র লাভবান হবে ভারত এবং আওয়ামী লীগ। সুতরাং আমার সবার প্রতি আহ্বান থাকবে, হ্যাঁ ডিবেট থাকবে, গণতন্ত্রের সৌন্দর্য, আমরা যে কথা বলছি কেউ হাতাহাতি করছি না, আমার বক্তব্য আমি দিচ্ছি, তার বক্তব্য সে দিচ্ছে, আমরা আলোচনা করছি, আলোচনার ভিত্তিতে জনগণ যেটাকে বেটার মনে করবে জনগণ সেটাকে গ্রহণ করবে। এই জন্য সব কিছুর মূলে কিন্তু জনগণ। তো আমরা মনে করি যে আমাদের মধ্যে আরও বেশি আলাপ আলোচনা হওয়া দরকার। ঐক্যমত কমিশনের বাইরেও যদি সম্ভব হয় দলগুলোকে এক টেবিলে বসতে হবে, এটা দলগুলোর আয়োজনেই। সেই উদ্যোগটা বিএনপি নিতে পারে যেহেতু বিএনপি বড় দল, বা এনসিপি চাইলে এনসিপি নিতে পারে যেহেতু তারা অভ্যুত্থানের শক্তি যারা ছিল তারাই দলটা গঠন করেছে, শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা ছিলেন, যদিও সবাই অভ্যুত্থানের শক্তি, তারপরেও তারা একদম ফ্রন্ট ফেজে থেকে তারা ডিক্লারেশন দিয়েছে। 19 সালের ডাকসু নির্বাচনে আমি জিএস প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলাম এবং আমরা ভিপি জিএস সহ 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম, এবং আমি ওই সময় অভিযোগ দিয়েছিলাম, যেটা এখনো পর্যন্ত তদন্ত চলমান, আশা করি আমি সামনে ভালো ফলাফল পাবো। আগামীকাল যে ডাকসু নির্বাচন হবে, যে প্যানেল থেকে অংশ নিক না কেন সবাই অভ্যুত্থানের শক্তি, সুতরাং যেই নির্বাচিত হোক না কেন সবার জন্য শুভকামনা থাকবে। তবে আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতি একটি অনুরোধ রাখতে চাই, যারা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, জেল জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে আপনারা ভোট দেন। আমাদের ছাত্র অধিকার পরিষদের সমর্থিত প্যানেল, সেখান থেকে আপনার বিনিয়ামিন মোল্লা ভিপি হিসেবে নির্বাচন করছে। আমি শিক্ষার্থীদেরকে বলবো এমন মানুষকে আপনারা ভোট দেন যাতে করে আপনার ভোটটা নষ্ট না হয়। যাকে নির্বাচিত করলেন, যার ট্যাগ নাই, শুধুমাত্র মুখে মিষ্টি কথা বলছে, মিষ্টি কথা বললেই তাকে ভোট দিয়ে দেবেন, আপনি প্রথমেই বলেছেন ত্যাগ সবারই আছে, আবিদ থেকে শুরু করে আছে, কিন্তু কম তো বেশি আছে, কম তো বেশি আছে। বিনিয়ামিন মোল্লা, সাদিক খান, সবারই ত্যাগ আছে। আমাদের সমর্থিত প্যানেলকে তো আমি এগিয়ে রাখবো, এটা তো খুব স্বাভাবিক। ডাকসু নিয়ে যেরকম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে জাতীয় ইলেকশনগুলোতে যেরকম টাকার ছড়াছড়ি মাসেল পর, এরকম একটা প্রভাব আমরা এইখানেও দেখতে পাচ্ছি ডাকসুতে। আমার একটা জুনিয়র বলছে যে ভাই কিছু টাকা দেন, আমরা নাজিরাবাজার একটু খাইতে যাবো। তো নাজিরাবাজার কেন্দ্রিক যে রাজনীতিটা হচ্ছে এই বলয় থেকে আমাদের বের হইতে হবে, এবং আমি সবাইকে বলবো যে যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন সবাই যেন ভোটটা দিতে আসে। আবার নতুন করে যেন কোনো দল গেস্ট রুম, গণরুম এই কালচারগুলো ফিরিয়ে না আনতে পারে মাদার পার্টির কথা মতো, সেটা মনে রাখতে হবে। এখানে শুধুমাত্র ব্যক্তি না, তারা যাদের সাথে রাজনীতিটা করছে তাদের কিন্তু প্রভাব আসে। জি মোশাররফ ভাই, আপনি যদি শেষ করতেন একটু। যে আমি যে কথাটুকু বলবো আজকে আপনি সর্বশেষ আমি বলবো ডাকসু নির্বাচনে রাশেদ চমৎকার একটি কথা বলেছে। আমরা আহ্বান জানাবো ছাত্র সমাজের কাছে, যারা আন্দোলন সংগ্রামে সাধারণ ছাত্রদের পাশে ছিল, বিশেষ করে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে যাদের সক্রিয় ভূমিকা ছিল, তাদেরকে ভোট দেওয়া উচিত। এমন কোন প্রার্থীকে বিজয়ী করা উচিত না যেটা বাংলাদেশকে আগামী দিনে বিরাট মূল্য দিতে হয়।